বিজেপি নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। কমিশনকে নিজেদের পার্টি অফিসে পরিণত করেছে বিজেপি। ইসিআই নাকি হিজ মাস্টার্স ভয়েস? প্রশ্ন ডেরেক ওব্রায়েনের। নির্বাচিত রাজ্য সরকারের আধিকারিকদের বদলি 2000 সালে নির্বাচন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে চান বলে এক্স হ্যান্ডেলে পোস্ট ডেরেক ওব্রায়েনের। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, বিজেপিকে তোপ ডেরেক ওব্রায়েনের, ঠিক কি লিখেছেন তিনি এক্স হ্যান্ডেলে? দেখো, ডেরেক ওব্রায়েন তার সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করেছেন সেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে বিজেপি ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে তারা নিজেদের পার্টি অফিসে পরিণত করতে চাইছে কি, এবং সেই বিষয়টা নিয়েই কিন্তু সেক্ষেত্রে তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি বলছেন যে এক্ষেত্রে বিজেপি সাধারণ মানুষকে ফেস করতে নার্ভাস হয়ে রয়েছে এবং সেই জন্যই কার্যত ইসিআই কে মাস্টার ভয়েসে কি পরিণত করতে চাইছে। এবং সেক্ষেত্রে মূলত এই যে বিষয়টা তিনি তুলছেন সেখানে কিন্তু তিনি মূলত যে পরিপ্রেক্ষিতটা টানছেন যে অফিসারদের যে বদলি, সেই বদলি সংক্রান্ত গতকাল যে নির্দেশ বেরিয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রেও কিন্তু ডিজিপি কে বদল করার নির্দেশ পাঠানো হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত তিনি এটা বলছেন। এবং তার পরিপ্রেক্ষিতে সব শেষে তিনি তার সোশ্যাল মিডিয়াতে যেখানে পোস্ট করেছেন সেখানে তিনি বলছেন যে উই ওয়ান্ট সুপ্রিম কোর্ট মনিটর ইলেকশন 2024, অর্থাৎ কার্যত সুপ্রিম কোর্টের নজরদারিতে 24-এর নির্বাচন হোক, এমনটাই কিন্তু দাবি তুললেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। সেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নজরদারিতে সেক্ষেত্রে এই ভোটটা, অর্থাৎ যে ভোটের নির্ঘণ্ট ইতিমধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘোষণা করেছেন, সেই ভোটটাই কিন্তু কার্যত সুপ্রিম কোর্টের নজরদারিতে হোক। কারণ যেখানে কার্যত তিনি বলছেন যে বিজেপি ইলেকশন কমিশনকে নিজেদের পার্টি অফিসে পরিণত করার চেষ্টা করছে, যেখানে তারা সাধারণ মানুষকে ফেস করতে নার্ভাস। এবং সেখানে কার্যত তিনি প্রশ্ন তুলছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হিজ মাস্টার ভয়েসের মতনই কি কাজ করছে। কারণ সেই যে সামগ্রিক এই সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে তিনি যে প্রশ্নগুলো তুলছেন বা যে সন্দেহ প্রকাশ করছেন, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত তিনি দাবি করছেন যে সুপ্রিম কোর্টের নজরদারিতেই এই নির্বাচন হোক, এমনটাই কিন্তু তিনি দাবি করলেন সোশ্যাল মিডিয়া পোস্টে। শ্রেয়সী, আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বিজেপি নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। 2024 সালের নির্বাচন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে চান বলে এক্স হ্যান্ডেলে পোস্ট ডেরেক ওব্রায়েনের। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, বিজেপি নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, নিজেদের পার্টি অফিসে পরিণত করছে, এমনই তোপ দেগে আসন্ন লোকসভা নির্বাচনকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে চান বলে দাবি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন। কি বলবেন? রাজ্য নির্বাচন কমিশনের মুখটা মনে আছে? পঞ্চায়েত নির্বাচন, একজন রক্ত চোষা অসুরকে বসিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, তার কাছে কোনো ইনফরমেশন নেই, মানুষ ব্যালট খেয়ে নিচ্ছে, ব্যালট পেপারকে নদীতে ফেলে দিচ্ছে, মহিলা জয়ী প্রার্থীদের রাত্রি 1টা পর্যন্ত বসিয়ে রেখে পুনর্গণনার নামে তাদের সার্টিফিকেট চেঞ্জ করে অন্য নাম ঘোষণা করেছেন। ভুলে গেছেন? নিজের মনের আয়নায় অন্যের প্রতিচ্ছবি দেখেন। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এক্স হ্যান্ডেলে কেউ পোস্ট করলে সেটা সংবাদ মাধ্যমে আলোচনা আসবে। এটা মানব সভ্যতার আশীর্বাদ বা অভিশাপ, এটা নিয়ে ভবিষ্যতে বিতর্ক তৈরি হবে। কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করে ফেসবুক টুইটার দিয়ে রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়া যায় না। তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। বারবার সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টে তিরস্কৃত হন এবং বাড়ি ফিরে চলে আসেন। খরচা হয় জনগণের দেয় ট্যাক্সের টাকা। সুপ্রিম কোর্টে চলে যান, সুপ্রিম কোর্টে গিয়ে বলুন যে নির্বাচন কমিশনের এই ভূমিকার জন্য তারা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইছেন। যা হয়েছে নিয়ম মেনে হয়েছে এবং নিয়ম মেনেই হবে। আর ভবিষ্যৎ ভারতের ইতিহাস বিজেপি লিখবে, এটা মানুষ ঠিক করে দিয়েছে। তৃণমূল। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।